নতুন বাসায় আসার সাথে সাথে এত আয়োজন নাস্তার কেন? আমাকে কি ছেলেপক্ষরা দেখতে আসছে নাকি, তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। অনেক নাস্তার আইটেম, এগুলো হলো আমার আপু বানিয়েছে, সব কিছু সুন্দর করে ভেজে নাস্তা রেডি করে নিয়েছে। আর হলো আমার ভাইয়া মিষ্টি নিয়ে এসেছে। আজকে হলো আমার আপু শাশুড়ি আর আমার দুলাভাই আসছে মূলত, সেজন্য হলে এইসব নাস্তার আইটেম টেবিল উপরে সাজিয়েছে। আর আজকে আপনাদের সাথে আমাদের নতুন বাসার ট্যুর দিব, মানে রুম ট্যুর। প্রত্যেকটা রুম আপনাদের সাথে শেয়ার করবো। এটা হলো ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা একবারে ছোট, শুধু ডাইনিং টেবিল দিয়েছি। তারপরে যে পাশে যে রুমটা, এটা হলো আমার রুম। এই রুমে হলো খাট, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, দুটো ফ্রিজ রেখেছি। দেখেন আমার অবস্থা কামলার মতন অবস্থা। সবাই ইগনোর করবেন আমার মানে গেট আপ নিয়ে। এখানে দুইটা ফ্রিজ রাখা হয়েছে কারণ আমাদের ডাইনিং স্পেসে কোনো জায়গা নাই, যার কারণে দুইটা রুমের মধ্যে রাখা হয়েছে ফ্রিজ। এবার দেখেন এটা হলো ডাইনিং টেবিল। তারপরে এদিকে আমার ছোট বোন হাসাহাসি করতেছিল, ওইখানে দাঁড়িয়ে আছে। আর এদিকে আন্টি, মানে আমার মেঝাপু শাশুড়ি। তো আম্মু আন্টি মূলত আসছে আমাদের বাসা দেখার জন্য। এর মাঝে আমি রান্নাঘরে চলে গেছি। আমাদের রান্নাঘরটা একেবারে ছোট, স্পেস কম, তার মধ্যে আমাদের হলো মিষ্টি রাখার কারণে। এটা হলো আমার আম্মুর রুম, বেডরুম। এই রুমের সাথে হলো ব্যালকনি আছে আর সাথে হলো ওয়াশরুম আছে। তো আমি এখানে মিরর দেখে একটু ভিডিও করছিলাম। আর দেখেন এই অবস্থা, এটা হলো আমার আম্মুর রুম, মাস্টার বেডরুম। তো এই রুমগুলো বলতে গেলে মানে বেশি বড় না, বাট ব্যালকনিটা একটু বড় আছে। তো ব্যালকনিতে হলো জামা কাপড় ছিল, বাইরের রাস্তা দেখা যায়। এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপর চলে যাব হলো রুমে। আমার ছোট বোনের রুমটা আপনার সাথে শেয়ার করবে। এখানে আবার আলমারির সামনে আবার মিরর আছে, যে ওখানে একটু ভিডিও করতেছিলাম। সবাই আমাদেরকে ইগনোর করবেন, কারণ হলো বাসার জামা কাপড় পরা। তো এখানে হলো আন্টি মূলত এসেছে, মানে আপু শাশুড়ি এসেছে আমাদের বাসা দেখতে। আমাদের নতুন বাসা আসার পর আন্টি আর আসা হয় নাই, তো আন্টিকে দাওয়াত করা হয়েছে। আন্টি বিকালবেলায় এসেছে। তো এগুলো হলো নাস্তার আইটেম করার নেওয়া ছিল। এর মাঝে হলো মিষ্টি দেখে আমি মিষ্টি খাচ্ছিলাম। মিষ্টি বলতে গেলে লাড্ডু আমার অনেক পছন্দ। তো ভাইয়া লাড্ডু আনছিল, তো লাড্ডুটা খাচ্ছিলাম। লাড্ডুটা কিন্তু অনেক মজা ছিল। তো নাস্তা নিয়ে নিয়ে টেবিলে রাখছিলাম, মানে ড্রয়িং রুমে রাখছিলাম। আমাদের ড্রয়িং রুমটা একবারেই ছোট। এখানে আবার পিলারের কারণে একেবারেই বেশি ছোট লাগে। আমাদের টেবিল কিছু আটে না, মানে এক সাইড করে রাখতে হয় একটা জ্বালা। ড্রয়িং রুমে হলো ডিভান দিছি আমরা, সোফা দিছি, আর একটা শোকেস আছে, সাথে একটা কর্নার আছে। তেমন কোনো কিছু সেট করতেও পারি না, মানে এত ছোট বাসা। আসলে প্রাইভেট বাসাগুলো অনেক ছোট থাকে। আব্বু এখানে বসেছিল, আমার দুলাভাইয়ের সাথে কথাবার্তা বলতেছিল। আপু হলো সব নাস্তার আইটেম আপুই করেছে, শুধু লাস্টে দিয়ে আমি মানে চা বানাইছি, আর কিছুই করে নাই। এই যে আমাদের ড্রয়িং রুমটা দেখছেন, টপ অনেক কিছু আমরা ফেলে দিছি, কিছু রেখেছি। কি করবো, এত জিনিসপত্র আসলে এখানে এই বাসায় আটে না। এরপরে হলো একটা রুম দেখাচ্ছি, এটা হলো আমার ছোট বোনের রুম। এই রুমটা একবারে পিছিয়ে, কোনো জানালাও নাই, একেবারেই ছোট। মানে প্রত্যেকটা রুমে বলতে গেলে ছোট। এরপরে হলো দেখেন আমাদের হলে এই হলো আমাদের বাসার অবস্থা এইটুকুই। এখানে বেসিন আছে আর ডাইনিং টেবিল। আমি আবার আসলাম মিষ্টি খাওয়ার জন্য। আমি হলাম আবার মিষ্টি পাগল, মানে করেন যে লাড্ডু পাগল আর কি। তারপর আমি আবার আমাদের রুমে চলে আসছি, এখানে একটু ঢং করতেছিলাম। তো আমাদের বাসার রুম ট্যুরটা দিয়েছি। এটাই হলো আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।